কি আওয়াজ দেখি নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আর শোনাবো? হ্যাঁ না বলেন না, শুনবেন? তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আর যুবক ভাইরা বাইরে আছেন কেন? ময়দানে যাবেন না নাকি? আপনার যদি না আসেন, যুবকদের সব থেকে বেশি অবদান আপনাদেরই যেতে হবে। আগামী দিনে আপনাদেরই যেতে হবে। শহীদ মিনারে ডাক আসতে পারে, রানী রাসমণি রোডের আপনার সেখানে হয়তো কোন একটি সংগঠনের তরফ থেকে হয়তো ডাক আসতে পারে। যে সংগঠন থেকেই ডাক দিক, যদি সেটা ওয়াকফ সম্পত্তির মানে হয়ে হয়, ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। তা আমি লিখলাম, শোনেন। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। গজলটা এখন পুরো যদি বলি আমার একটু লস হবে, যেহেতু আমি রেকর্ডিং করিনি তো, ওই জন্য অল্প বললাম। আর একটু করে বলি। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণে জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, ঠিক কিনা? যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই আজ জব্দ। শয়তানি সম্পাদ ওয়াকফ জিন্দাবাদ, ওয়াকফ জিন্দাবাদ। জেনে রেখো ছাড়বো না এক টুকরো, ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, ওয়াকফ হারিয়ে ফেলবো জানো তো। এসবীর প্রতিরোধে তকবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণী, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এ কালা কানুন নয়, ওয়াকফে হাত নয়, সুদূরে নেওয়ার সময় আছে এখনো। নীতিহীন অনাচারে ধর্ম অন্ধ চোখে ছাপিয়ে গেছে সব পাপকে। এ সরকার চাই অবৈধ ক্ষমতায় লুটে নিতে মুসলিম সম্পদ। এগিয়ে যেতে যাতে না পারে কখনো এই জাতি, না তোলে যেন কোনো জনমত। জন্ম পাপীরা যদি থাকে দেশ শাসনে, কেমন করে সম্প্রীতি আসবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। তাই তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। পার্লামেন্টেই খোদ সংবিধান না চলে, যদি ব্যর্থ ব্যক্তি স্বার্থের কবলে। আধার কাটবে কই, বিরোধীরা চুপ কই, শুধু তুমি উঠে না দাঁড়ালে। আছে যত বিদ্বেষী গোড়ামি মনোভাব, বেড়ে যাবে কি না সংস্কৃতি। তলে তলে গেম প্ল্যান, আসলে লুটতরা, চলবেই অনাচার রাজনীতি। খালিদ ওমর জেলে মিথ্যা মামলা ঝুলে, আহ্বান করেছে তুমি কবে আসবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে।
দেখি একবার আওয়াজ, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি। ভিতরে আসলে এবার গজল শোনাবো, এই আর মিনিট 15-20 আছে তো, একটানা গজল শোনাবো। একটু ভিতরে আসবেন না? আপনার এই দিন তো প্রয়োজন ভাই। আপনার আসলে কি হবে জানেন? ময়দানে তো আপনাদেরই যেতে হবে ভাই, এই জন্য আপনাদের বিরাট প্রয়োজন। প্লিজ আমার যুবক ভাইরা যদি একটু সামনে আসতেন খুব ভালো লাগতো। আসুন সবাই একবার জোরে তাকবীর ধ্বনি দেন, ইনশাল্লাহ আমি শুরু করব। ভাই শুনতে চেয়েছিলেন যে গজলটি, ওটা শোনাবো ইনশাল্লাহ। তার আগে আমি যখন এসেছি আমাকে ফোন করে বলছে, হুজুর এই গজলটা একটু বলতে হবে, কারণ মিলাদ যদিও করি, বক্তব্য যদিও রাখি, তারপরেও কিছু যুবকদের গজল একটা আধটা শোনাতে হয়, হয় না ভাই? এই জন্য আমি শোনাবো, তবে তাকবীর জোর হলে শোনাবো। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তাই তো নাকি ভাই? তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনায় ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা নিয়ত করুন, জীবনে যা করেছি, যা করেছি আল্লাহ আর করব না। আল্লাহ বলছে, বান্দা তুমি একবার কাঁদো, খালেস দিলে। বান্দা বলে, আল্লাহ আমি কাঁদতে পারি না, এত অন্যায় করেছি। আল্লাহ বলে, বান্দা কাঁদতে পারছো না, এক কাজ করো, তুমি চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ অতটুকু কাঁদতে আমি পাচ্ছি না। আল্লাহ বলে, ওটা যদি না কাঁদতে পারো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কোন একটা অন্যায় করবেন, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনাকে সাপ্লাই করে দেবে, অমুক লোক এই করেছে। আল্লাহ বলছে, আমি তেমন না। বান্দা তুমি যখন জুয়া খেলো,
আমি দেখতে পাই, যখন টিকিট খেলো আমি দেখতে পাই, তাস খেলো দেখতে পাই, সুদ খাও দেখতে পাই, মদ খাও দেখতে পাই, জেনা করো দেখতে পাই। বান্দা আমি কোথায় আছি জানো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এই যে ঘাড়ের শিরাটা আছে তার থেকে নিকটে আমি আল্লাহ রইলাম। তাহলে আল্লাহ দেখতে পান না পান না? একটু জোরে বলেন। সেই আল্লাহর ফাঁকি দেওয়ার জায়গা আছে না। ওই মানুষ মরে গেলে সবাই বলে ক্যান্সার হয়েছে তো তাই মরেছে। লোকটার একটু দেখি, কবরস্থানে গিয়ে বলে একটু ডাক্তার দেখাই তাই মরে গেছে। না ভাই না, ও সোনার ভাইরা, মরণ আসলেই যেই ডাক আসবে ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ভাইরা, এখানে যত ভাইরা রয়েছেন মনে রাখবেন, আজ আমরা এখানে যারা আছি আমরা কিরকম জানেন? ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, তো ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন মাথা নাড়া দেয় আর বলে আমরা নিচে নামছি না। ঘুড়ি মাথা নাড়া দেয় আর নিচে নামছি না। লাটাই যার হাতে থাকে ঘুড়িকে বলে ঘুড়ি তুই যতই মাথা নাড়া দিস না কেন টান দেবো তোকে আশা লাগবে। ঠিক কিনা ভাই? আমরা এখন মাথা নাড়া দিচ্ছি, মাথা নাড়া দিচ্ছি, আজ যাচ্ছি না। আমার এখন সময় আছে। কিছু মানুষকে নামাজের কথা বললো, হুজুর দাঁত আর চুলটা পাকুক আগে। যাদের চুল পেকে গেছে শুনে দেখেন ভালো রুকু করতে পারে না, ভালো সেজদা করতে পারেন না। কেন? হাঁটুর ব্যায়াম এসে গেছে, কোমরের যন্ত্রণা এসে গেছে। কি করে রুকুতে যায়, কি করে আর সেজদায় যাই বাবা? তাই চেয়ারে বসে বসে নামাজ পড়ি। আরে যুবক বয়সে সেজদায় যাওয়া যাবে, যুবক বয়সে রুকু করা যাবে, যুবক বয়সে অধিক সময় ধরে নামাজ আদায় করা যাবে, কিন্তু বয়স হয়ে গেলে ওটা কি আর সম্ভব হবে ভাই? একটু জোরে বলে না। আর আমরা মেনে নিচ্ছি কবে বয়স হবে তারপরে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। ও যুবক ভাইরা আমার, অনেক ভাইরা রয়েছে আমাদের ছাড়া অনেক কম বয়সী মানুষের বুকের উপরে মাটি দিয়ে এসেছেন। বিশ্বাস করুন ভাইরা আমার, আমাদেরও চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, চলে যাওয়া লাগবে। যেই না মানুষ বিদায় হয়ে যায় তো প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। সর্বপ্রথম দুনিয়া আমার আপনার থেকে বিদায় হয়ে যাবে। ও ভাইরা আমার, দুনিয়াটা কেমন শুনে নেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরাট ভাবে দুনিয়াকে কামাই করার জন্য চেষ্টা করি। দুনিয়া 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 করে প্রেশান হয়ে যায়। এখানে অনেক ভাই হয়তো দোকান করেন, অনেক ভাই হয়তো ব্যবসা বাণিজ্য করেন। কি একটু বলবেন ভাইরা আমার? ওই ব্যবসার পরে রাতের বেলা যখন বাড়িতে আসেন তখন হিসাব কষেন, আমার লাভ হয়েছে না লস হয়েছে? হিসাব হয় না, হয় না? অমুক লোক টাকা পায়, অমুক লোকের দোকানে টাকা দিয়েছি, অমুক টাকাই দিয়েছি, আমার এত টাকা লাভ হয়েছে কি এত টাকা লস হয়েছে, আমার ক্যাশ থেকে কত ঘাটতি গেল কত আসলো, এটা বান্দা হিসাব করে, ব্যবসার হিসাব করে। আমার লস হয়েছে না লাভ হয়েছে এটার যদি হিসাব হয়ে থাকে তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমার ইবাদতের কিছু অংশ রয়েছে। ও সোনার ভাইরা, আজকের দিনে আমার ইবাদত কম হয়েছে না বেশি হয়েছে, এর হিসাব কি কোনোদিন মানুষ করেছে? জোরে বলেন না। এই হিসাব করার সময় নেই, এই হিসাব আমাদের সময় নেই। আজ দিনটা গেল, কত ওয়াক্তের নামাজ ছেড়ে দিলাম। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন মসজিদ পাশে রইল, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। 1 হোক বা সমান হলো 2,88,00,000 বছর হলো 1 হোক বা। বাড়িতে গিয়ে কম্পিউটারে মোবাইলে হিসাব করবেন 80 হোক বা তাহলে কত হয়ে যায়। 1 হোক বা সমান যদি 2,88,00,000 বছর হয় তাহলে 80 হোক বা কত বছর আমাকে জাহান্নামে পড়া লাগবে? হিসাব করেছি না? জান্নাত মামুর বাড়ি, এখানে উঠলুম আর ওখানে চলে গেলাম, অত সহজ না। ও ভাইরা আমার, নামাজ বিসর্জন চলে যায়, জীবন থেকে নামাজ চলে যায়। কত নামাজ চলে গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, পরপর শুধু নামাজ চলে যায়। শুনে নেন ভাইরা আমার, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। যে দুনিয়াকে পাওয়ার জন্য
মাথার ঘাম পায়ে ফেলছি, এই দুনিয়া আমার আপনার থেকে বিদায় হয়ে যাবে। এই দুনিয়া তখন বলতে থাকবে, দুনিয়া বলবে, ওই মৃত ব্যক্তি দুনিয়াকে বলবে, দুনিয়া তুই এতদিন আমার সঙ্গে জড়িয়েছিলি, আজ কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। এই দুনিয়াটা আগে চলে যাবে। দুনিয়াটা কেমন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে শাহাদাত বলে একটি কিতাব রইল, ওই কিতাবের ভিতরে লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানিতে এমনি করে ধরে, আপনারা বলুন হাতে পানি থাকবে না পালিয়ে যাবে? কি হবে? কথা বলেন। আঙুলের ফাঁকা থেকে পানি চলে যাবে। যত জোর চাপবেন, যত স্পিডে, যত গতিতে আপনি পানিটাকে ধরার চেষ্টা করবেন, আঙুলের ফাঁকা থেকে আপনার পানিটা চলে যাবে। এই দুনিয়াটা কিন্তু আমার আপনার আগে চলে যাবে। ও সোনার ভাইরা, দুনিয়া আগে চলে যাবে। এই দুনিয়া সম্পর্কে বসে হুজুর তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন। আসলে কিতাবগুলো তো আমরা কিনি না। আল্লাহ হুজুর কি সুন্দরভাবে দুনিয়াকে দৃষ্টান্ত দিয়েছেন। ও সোনার ভাইরা, যারা আমরা দুনিয়া 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 করে পেরেশান হয়ে যাই, মনে করি আরো নেব আরো নেব, টোটাল বা দুনিয়ার সম্পদ যদি হয়ে যায়, কোন মানুষের যদি টোটাল বা দুনিয়ার সম্পদ নিয়ে নয়, ও সোনার ভাইরা, তারপরেও কি তার কলিজাটা ঠান্ডা হবে? একটু জোরে বলেন। না না না, আল্লাহর নবী বলেন, কোন মানুষের যদি 4টে সোনার পাহাড়ের ভিতরে 3টে সোনার পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরেও বলবে আল্লাহ আর একটা সোনার পাহাড় আছে, ওটা আমাকে দাও। 3টে পাওয়ার পরেও বলবে আল্লাহ ওটা আমাকে দাও। মানুষের যখন বয়স হয়, সব জিনিস দুর্বল হয়, মাজা থেকে শুরু করে চামড়া থেকে শুরু করে সব ঢিলা হয়, হয় না ভাই? দুর্বল হয়ে যায়। কিন্তু একটা জিনিস চাঙ্গা থাকে, সেটা কি জানিস? আশা। আশা এত চাঙ্গা হয়, তখন বলে ছোট ছেলেটার না ঘর করতে আর পশ্চিম দিক যাচ্ছি না। পশ্চিম দিক বোঝেন? হ্যাঁ, আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস নি। উত্তর দক্ষিণ বোঝেন তো? হ্যাঁ, একদম সোজা। আর যেতে হবে না, পশ্চিমই যাবে। উরি সর্বনাশ। ও সোনার ভাইরা, এ আশাবে বাদ দেন। আগামী কাল পর্যন্ত বাঁচবো কি এর কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন না। ও সোনার ভাইরা, আমার মোমেন যিনি হবেন, যখন তিনি ফজরের নামাজ পড়বেন, তখন মনে মনে করবেন যদি ফজরের নামাজটা আমি ভালো করে পড়ে নিই, জোহর পর্যন্ত যদি আমি না বাজি, তাহলে আমি ফজরের নামাজটা আমি অন্তত ভালো করে পড়ে নিই। যখন জোহরে আসবে, জোহরের নামাজটা মন দিয়ে পড়বে। না জানি আসর পর্যন্ত আমি হায়াতে থাকবো কি আমি জানি না, অন্তত আমি জোহরের নামাজটা ভালো করে পড়ে নিই। জোহর যখন চলে যাবে, আসরের রক্ত এসে যাবে, আসরের নামাজটা ভালো করে পড়তে শুরু করবে। না জানি আসরের পরে মাগরিব পর্যন্ত আমার সময় আসবে কিনা। যদি মাগরিব পর্যন্ত না এসে যায়, আমার নামাজটা শেষ হয়ে যাবে। আসরের নামাজটা সুন্দর করে পড়ে মোমেন তো এই ব্যক্তি আবার যখন মাগরিবের রক্ত এসে যায়, তখন মাগরিবের নামাজটা পড়ে আর মনে মনে করে আল্লাহ আমি হয়তো সা পর্যন্ত আর বাজবো না, তুমি আমার মাগরিবের নামাজটা কবুল করো। মহব্বত করে তখন মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের পরে আবার যখন এশা রক্ত এসে যাবে, তখন বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বলে আমি এশার নামাজটা পড়তে পেরেছি গো আল্লাহ। এশার নামাজ পড়ার পরে মনে মনে তখন বান্দা বলবে, তাসবিহ তেলাওয়াত করবে আর বলবে আল্লাহ এই ঘুমিয়ে পড়েছি, সকালে তুমি ডেকে দেবে, যদি ডাকো তাহলে আমি উঠতে পারো, আর যদি না ডাকো হয়তো আমি ওই পর্যন্ত শেষ হয়ে যাব। ও সোনার ভাইরা, মোমেন তো সর্বদাই টেনশন করবে না, করবে না, কিন্তু জানার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, ওই মানুষটা তো ইচ্ছা মতো জীবন যাত্রা করবে। তাই আমি আপনাদের কাছে বলবো ভাইরা আমার, যারা নামাজ পড়ি না, আজ থেকে অন্তত আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। আসতে হয়ে গেল না? একটু জোরে বলুন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের জশাইঘাটি তো, এটা জশাইঘাটির লোকের তো আওয়াজ এরকম না, তো অন্য অন্য জায়গাতে এসেছেন নাকি? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। যুবক ভাইরা দিয়েছেন কিছু গজল বলার জন্য, বলবো ইনশাআল্লাহ। দাঁড়ান, আমি তো সবে শুরুটা করলাম, ইনশাআল্লাহ শোনাবো। আমি আমার পকেটে রেখে দিয়েছি, একটা শোনাবো, প্রতিবাদমূলক কবিতা শোনাবো।
যদি বলেন হ্যাঁ ওই ওয়াকফ সম্বন্ধে একটা শোনান, আমি যেই দুনিয়া চলে যাবে তারপর ধরবো, কিন্তু একটা গজল শোনাবো ইনশাল্লাহ। কিন্তু যেহেতু লাইভ চলছে বলে অল্প বলবো, কেননা রেকর্ডিং হওয়ার পরে পুরোটা বলবো ইনশাল্লাহ।